সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এইচএসসি 2024 সালের জন্য রসায়ন অধ্যায় থেকে যে ধরনের সৃজনশীল প্রশ্ন আসবে তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা সৃজনশীল নিয়ে আমি কথা বলবো। আশা করি শতভাগ সৃজনশীল এখান থেকে কমন পড়বে। এই দুই ধরনের সৃজনশীল থেকে এই অধ্যায়ে সৃজনশীলগুলো এসে থাকে। প্রথম যে সৃজনশীলটা আমরা দেখেছি, এখানে একটা নিউক্লিয়াসের চারপাশে বিভিন্ন শক্তি স্তর দেওয়া আছে এবং সেখানে রিডবার্গ ধ্রুবকের একটা মান দেওয়া আছে এবং বিভিন্ন শক্তি স্তরের সংখ্যা দেওয়া আছে। এই সৃজনশীলে যে প্রশ্নগুলো আছে, জিমেন প্রভাব কী, এখানে জিমেন প্রভাব স্টার্ক প্রভাব আসতে পারে। খ নম্বর আছে পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3Dতে না গিয়ে 4s-এ যায় কেন। এই প্রশ্নটি অতি গুরুত্বপূর্ণ, এখানে এই প্রশ্নটি আসতে পারে। উদ্দীপকের সর্বশেষ শক্তিস্তরের অরবিটালের সংখ্যা হিসাব করো। আমরা দেখতে পাচ্ছি সৃজনশীল প্রশ্নের এই প্রশ্নটা এই অধ্যায়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এভাবেও আসতে পারে যে কোয়ান্টাম সংখ্যা হিসাব করে অথবা সহকারী বা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা হিসাব করে অরবিটালের সংখ্যা হিসাব করো অথবা ইলেকট্রনের সংখ্যা হিসাব করো। যে কোনো শক্তিস্তরের, বিশেষ করে তৃতীয় শক্তিস্তর অথবা চতুর্থ শক্তিস্তরের জন্য এই প্রশ্নটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ঘ নম্বরে উদ্দীপকের ইলেকট্রনটি বি শক্তিস্তর থেকে এ শক্তিস্তরে প্রবেশ করলে বিকিরিত রশ্মির বর্ণ কী হবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর মধ্যে আরেকটি প্রশ্ন হচ্ছে রিডবার্গ সমীকরণের সাহায্যে তরঙ্গদৈর্ঘ্যের মান বের করে সেই মানটা যদি দৃশ্যমান অঞ্চলের হয় সেখানে কি বর্ণ হতে পারে সেটা আমরা সহজে নির্ণয় করতে পারি। এই প্রশ্নটিও এই অধ্যায়ের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তাহলে এই সৃজনশীলে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর মধ্যে অন্যতম। আমরা এই ধরনের বা এর কাছাকাছি যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা যদি প্র্যাকটিস করি তাহলে আমরা এই অধ্যায়ের সৃজনশীলটা সহজে উত্তর করতে পারবো। দ্বিতীয় যে সৃজনশীলটা আছে আমরা দেখতে পাচ্ছি, সেই সৃজনশীলে একটি প্রশ্ন হচ্ছে নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের চতুর্দিকে বিভিন্ন ধরনের অরবিট আছে এবং সেখানে বোর মডেল এবং রাদারফোর্ড মডেলের দুইটি তুলনা দেওয়া আছে। ক নম্বরে যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা হচ্ছে পলির বর্জন নীতি কী। সেখানে পলির বর্জন নীতি একটি ইলেকট্রন বিন্যাসের একটি নীতি, সেখানে পলির বর্জন নীতি আসতে পারে। এছাড়া আউফবাউ নীতি বা হুন্ডের নীতিটিও গুরুত্বপূর্ণ। খ নম্বরে যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে অরবিট এবং অরবিটালের মধ্যে পার্থক্য। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। গ নম্বরে যে প্রশ্নটি আছে কপার এবং ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম ঘটে কেন। এই প্রশ্নটি অতি গুরুত্বপূর্ণ যে সাধারণ যে ইলেকট্রন বিন্যাস তার ব্যতিক্রম ঘটে, সেজন্য প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। ঘ নম্বর আছে মডেল 1 এবং মডেল 2 এর মধ্যে তুলনা। আসলে এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ, কারণ রাদারফোর্ড এবং বোরের পরমাণু মডেল থেকে তার তুলনাটি পরীক্ষাতে এসে থাকে। ধন্যবাদ সবাইকে। রসায়নের গুরুত্বপূর্ণ সাজেশন পেতে আমাদের সাথেই থাকুন।